আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু কাজ বারবার না করলে শান্তি পাচ্ছেন না? যেমন বারবার হাত ধোয়া বা দরজা বন্ধ হয়েছে কিনা তা পুনরায় চেক করা। এটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি এর লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ওসিডি কি, এটি কেন হয় এবং এর সঙ্গে কিভাবে মোকাবেলা করা যায়। ওসিডি কি? ওসিডি হলো একটি মানসিক স্বাস্থ্য অবস্থা যেখানে একজন ব্যক্তি পুনরাবৃত্তি, চিন্তা এবং আচরণ দ্বারা প্রভাবিত হয়। অবসেশন হলো এমন একটি চিন্তা যা বারবার মাথায় আসে এবং উদ্বেগ সৃষ্টি করে। আর কম্পালশন হলো সেই উদ্বেগ কমানোর জন্য কোনো নির্দিষ্ট কাজ বারবার করা। উদাহরণস্বরূপ, জীবাণুর ভয় থেকে বারবার হাত ধোয়া। ওসিডি এর লক্ষণ কি? অবসেশন, যেমন জীবাণুর প্রতি অস্বাভাবিক ভয়, সবকিছু নিখুঁত করার চাহিদা বা নিজের ক্ষতি করার ভয়। এই চিন্তাগুলো বারবার মাথায় আসতে পারে এবং শান্তি নষ্ট করতে পারে। কম্পালশন, যেমন বারবার হাত ধোয়া, দরজা জানালা চেক করা বা একটি কাজ নির্দিষ্ট সংখ্যায় করা। এটি প্রায়ই অবসেশন থেকে মুক্তি পাওয়ার জন্য করা হয়। ওসিডি কেন হয়? ওসিডি এর সঠিক কারণ জানা না গেলেও গবেষণায় দেখা গেছে যে জেনেটিক্স, ব্রেনের নির্দিষ্ট অংশের কার্যক্রম এবং পরিবেশগত কারণ এতে ভূমিকা রাখতে পারে। এছাড়া স্ট্রেস বা ট্রমাটিক ইভেন্ট ওসিডি এর লক্ষণ বাড়াতে পারে। ওসিডি মোকাবেলা করার উপায়: পেশাদার সাহায্য নিন। যদি ওসিডি আপনার জীবনে বড় প্রভাব ফেলতে শুরু করে তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। থেরাপি, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি, এবং প্রয়োজনে ওষুধ সহায়ক হতে পারে। নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন। যখন কোনো অবসেশন আপনাকে বিরক্ত করছে তখন নিজেকে বোঝান যে এটি শুধু একটি চিন্তা এবং এটি আপনার বাস্তবতা নয়। ধীরে ধীরে এই চিন্তাকে উপেক্ষা করার চেষ্টা করুন। রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন। মেডিটেশন, ডিপ ব্রিথিং এবং রিল্যাক্সেশন এক্সারসাইজ ওসিডি এর লক্ষণ কমাতে সহায়ক হতে পারে। এটি মানসিক চাপ কমায় এবং মনকে স্থির করে। পরিবার এবং বন্ধুদের সাথে কথা বলুন। ওসিডি নিয়ে কথা বলা সহজ না হলেও আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন। তাদের সমর্থন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওসিডি একটি চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা। সঠিক চিকিৎসা এবং সমর্থনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের ভিডিওতে যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার মতামত বা অভিজ্ঞতা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।